আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য মডার্ন জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল 2022। আজকের থেকে আপনাদের জাভাস্ক্রিপ্টের পথ চলা শুরু। এর আগে আপনারা যারা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত আছেন তারা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি খুব সুন্দরমতোই শিখতে পারবেন। যারা পরিচিত নেই তারা শিখতে পারবেন না সেটা আমি বলছি না, কারণ তারা তো প্রথম শিখছেন, এবং যারা আগে জানেন কিছুটা তাদের জন্য তো স্বাভাবিকভাবে সেটা সহজ হওয়ার কথা। কিন্তু এই কোর্সটি শুরু করার আগে আপনাদের পূর্ববর্তী কিছু দক্ষতার প্রয়োজন পড়বে। সেটা হলো HTML এবং CSS। আপনারা যারা পূর্ববর্তী সময় ওয়েব ডিজাইন, আপনারা যারা ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইনের জন্য HTML CSS শিখেছেন তাদের জন্য এই কোর্সটি সহজ হবে। এবং আপনারা যারা HTML CSS জানেন না তাদেরকে বলবো এই কোর্সটির পাশাপাশি HTML এবং CSS শিখে নিতে, কারণ এই কোর্সটিতে যখন আমি ডম ম্যানিপুলেশন নিয়ে আলোচনা করব তখন কিন্তু আপনার এই যে HTML এবং CSS এর দরকার পড়বে। তো এই কোর্সটা নিয়ে আমি এটুকু আপনাদেরকে শিওর করতে পারি যে আপনারা যারা এই কোর্সটি শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করবেন তারা আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং ফাইবার যে মার্কেট প্লেসই বলো না কেন সেখানকার বায়ারদের আপনারা খুব সুন্দর মতোই ম্যানেজ করতে পারবেন, তাদের প্রজেক্টগুলোকে খুব সুন্দর মতো ম্যানেজ করতে পারবেন। কারণ আমরা যদি এখন আপওয়ার্ক, ফাইবার, freelancer.com এর চোখ বুলাই দেখতে পারি যে জাভাস্ক্রিপ্টের অহরহ কাজ রয়েছে। অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে জাভাস্ক্রিপ্টের কাজ অনেকটা বেশি, কারণ আমরা পূর্ববর্তীতে 2000 থেকে 2010 কিংবা 2015 সাল পর্যন্ত যদি আমরা চোখ রাখি আমরা দেখতে পাই সি এবং এরকম কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যারা কিন্তু খুব দাপটের সাথে তাদের ব্যক্তিত্বটাকে ধরে রেখেছিল। কিন্তু বর্তমানে জাভাস্ক্রিপ্ট কিন্তু একটা মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে নিজের আত্মপ্রকাশ ঘটাচ্ছে, কারণ জাভাস্ক্রিপ্ট ইজি টু লার্ন, ইজি টু ইউজ অ্যান্ড ইজি টু ডু। এক কথায় যদি আমি বলতে চাই, এটি হবে এই কোর্সটির অর্থাৎ এই প্লেলিস্টটায় যতগুলো ভিডিও আপলোড করা হবে প্রত্যেকটি হবে একটি অ্যাটম বোমার মতো, এক কথায়, কারণ প্রত্যেকটি হবে মোস্ট প্রফেশনাল অ্যান্ড ফ্রি, সম্পূর্ণ ফ্রি। আপনাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিলেটেড অর্থাৎ এই জাভাস্ক্রিপ্ট রিলেটেড যত ধরনের সমস্যার সম্মুখীন হবেন প্রত্যেকটা সমস্যার সমাধান আমি নিয়ে আসবো আপনাদের জন্য, এবং আপনারা লাইভ হেল্প পাবেন। এই যে জাভাস্ক্রিপ্ট আমরা শিখছি, এই জাভাস্ক্রিপ্টটার ইতিহাসটা আমাদের জানা দরকার, কারণ আমরা যে বস্তুটি শিখতে যাচ্ছি সবসময় তার ইতিহাসটা আমাদের জানা দরকার, কারণ তাহলে আমাদের আগ্রহ যেমন বাড়বে সেই বিষয়টির প্রতি আমাদের নলেজটাও বৃদ্ধি পাবে। তো সর্বপ্রথম চলে আসছি জাভাস্ক্রিপ্টের ইতিহাস। জাভাস্ক্রিপ্টটাকে আমরা JS বলেও সবসময় বেশিরভাগ সময় কল করে থাকি। তো এটির পথ চলা শুরু হয়েছিল 1995 সালে এবং এটি মুক্তি পায় 1996 সালে। তো এটি আপনারা এই যে আমার স্ক্রিনটিতে যার ছবি দেখতে পাচ্ছেন, ব্রেন্ডন আইচ, একজন মার্কিং প্রযুক্তিবিদ অ্যান্ড কম্পিউটার প্রোগ্রামার। ইনি সর্বপ্রথম লাইভস্ক্রিপ্ট নামের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটির প্রতিষ্ঠাতা, অর্থাৎ যাই বলেন না কেন আপনারা এটির জনক বলতে পারেন। লাইভস্ক্রিপ্ট কেন বলছি, জাভাস্ক্রিপ্টের পূর্ববর্তী নাম ছিল লাইভস্ক্রিপ্ট কেন রাখা হয়েছে নাম, তার পিছনে একটি ইতিহাস রয়েছে। এই যে জাভাস্ক্রিপ্টের প্রথমে এই যে আপনারা জাভাস্ক্রিপ্টটা দেখতে পাচ্ছেন, এই যে শিখবেন এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, জাভাস্ক্রিপ্টার আমাদের এই যে ওয়েবসাইটটিকে কিন্তু লাইফ প্রদান করে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটগুলোকে কিন্তু একটা প্রাণ প্রদান করে, তাদের মধ্যে রুহ দেয় এক কথায় এই জাভাস্ক্রিপ্ট। কারণ আমাদের এই যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটগুলোকে কিন্তু জাভাস্ক্রিপ্ট রেসপন্সিভ করে। আমরা কখন বলি রেসপন্সিভ ওয়েব ডিজাইন, যখন আমাদের সেই পেজটি রেসপন্সিভ হয়। প্রত্যেকটা কি রেসপন্স করে, এটা দেখতে পাচ্ছেন আমি ভাষার ধরনে ক্লিক করছি, এটি নিচের দিকে স্ক্রল করছে, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা হয়েছে। আমি যদি চলে আসি আপওয়ার্কে আমি সার্চ করেছি রেসপন্সিভ ওয়েব ডিজাইন, প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু এখানে গ্রিন করে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়েছে। শুধু এটাই নয়, বিশ্বের আমি যদি বলি যত পার্সেন্ট ওয়েবসাইট রয়েছে বেশিরভাগই কিন্তু এই জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। আমি যদি এখানে সার্চ করি হাউ মেনি ওয়েবসাইটস ইউজ জাভাস্ক্রিপ্ট, স্পেলিং মিস্টেকগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আপনাদেরকে শেখানোর সময় স্পেলিংয়ের দিকে খুব একটা নজর রাখা যায় না। কারণ আমি এখানে সার্চ করছি হাউ মেনি ওয়েবসাইট ইউজ জাভাস্ক্রিপ্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড,
তো এখানে দেখতে পাচ্ছেন বিশ্বের 1.8 বিলিয়ন ওয়েবসাইট রয়েছে, যার মধ্যে 98% ওয়েবসাইট জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করছে। এখানে লেখা আছে as of 2022 among of 1.8 billion website in the world, 98% of website use JavaScript as a client-side programming language। তো এটি কিন্তু দিন দিন তার দক্ষতা আরও প্রকাশ্যে নিয়ে আসছে। আমি যদি একটু এখানে সার্চ করি যে দ্য পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, তো এখানে চলে আসছে জাভাস্ক্রিপ্ট। আমি এই ছবিটা একটু বড় করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। এখানে আমি অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি। 2022-এর গিটহাবের র্যাঙ্কিং অনুসারে জাভাস্ক্রিপ্ট রয়েছে 20%, পাইথন 15%, জাভা 11%। অনেকের মনে ভুল ধারণা থাকতে পারে যে জাভাস্ক্রিপ্ট এবং জাভা একই জিনিস, কিংবা তাদের মধ্যে কোথাও না কোথাও কিছুটা হলেও মিল আছে, কিন্তু আজকে আপনাদের এই ধারণাটি আমি সম্পূর্ণভাবে ভুল বলে আখ্যা দিচ্ছি। কারণ জাভাস্ক্রিপ্ট এবং জাভার মধ্যে কোনো ধরনেরই মেল বন্ধন নাই, তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, হয়তোবা আকাশ পাতালের থেকেও বেশি পার্থক্য জাভা এবং জাভাস্ক্রিপ্টের মধ্যে। জাভাস্ক্রিপ্ট এবং জাভার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তো নামের মিলটা অনেকটা মার্কেটিংয়ের সময় দুর্ভাগ্যবশত হয়ে গিয়েছে। লাইভ স্ক্রিপ্টকে মার্কেটিংয়ের সময় ভুল করে তারা জাভাস্ক্রিপ্ট আখ্যা দিয়েছিল, তো এটার মাধ্যমে জাভাস্ক্রিপ্ট লাইভ স্ক্রিপ্ট থেকে জাভাস্ক্রিপ্টে পরিণত হয়েছে। তো আমরা এই কোর্সটিতে সম্পূর্ণ প্রফেশনাল একটা প্যাকেজ পাচ্ছি। এই যে কোর্সটিতে আপনারা লাইভ হেল্প পাবেন, অর্থাৎ আপনারা কোনো সমস্যার সম্মুখীন যদি হন, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে যে ফেসবুক পেজটা আছে সেটাকে গিয়ে আগে ফলো করবেন। ফলো করার পর সেটাতে মেসেজ অপশনে যাবেন, সেখানে যে আপনারা প্রশ্ন করবেন, সেই প্রশ্নের উত্তর আমি দেখা মাত্রই সলভ করে দেবো। এবং যদি সেটা খুব গুরুত্বপূর্ণ কোনো টপিক হয়, তাহলে আমি ভিডিওতে নিয়ে আসবো। আমি মাঝে মাঝে ফেসবুক গ্রুপ থেকে, এই যে ফেসবুক আমার যে পেজটি রয়েছে, সেখান থেকে আপনাদের নিয়ে লাইভে যাব কোনো একটা প্রবলেম সলভিং করার জন্য। তো আপনারা সেটাকে ফলো করে রাখবেন এবং লাইভগুলো কন্টিনিউয়াসলি আপনারা জয়েন করবেন। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি এই প্লেলিস্টে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা সেটিকে পেয়ে যান এবং ধারাবাহিকভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমি আমার এই চ্যানেলটিকে টেকনিক্যাল যে ভিডিওগুলো সেগুলোর পাশাপাশি এই যে ভিডিওগুলো, অর্থাৎ এই যে জাভাস্ক্রিপ্ট রিলেটেড যে প্লেলিস্টটা, এটাও কন্টিনিউ করব, যাতে করে আপনারা যারা ওয়েব ডেভেলপমেন্টের চিন্তা করছেন, যেহেতু আমি একজন ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার, আমি আপওয়ার্কে কাজ করছি, ফাইবারও কাজ করছি অনেকদিন যাবত ধরে। তো আমার সেই দিক থেকে একটা অভিজ্ঞতা রয়েছে, তো সেটাই আপনাদের সাথে আমি খুব একটা ক্ষুদ্র মানে বলা যায় অভিজ্ঞতা রয়েছে আমার এক কথায়। তো সেটাকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব এই জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের মাধ্যমে। আমরা সর্বপ্রথম জাভাস্ক্রিপ্টে যেটা শিখবো, একটু মনোযোগ সহকারে শিখবেন। প্রত্যেকটা পর্ব একটু লং হবে, কারণ এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো, এগুলো শিখতে কিন্তু অনেকটা সময় লাগে। তো আমি একটুখানি সময় নিয়ে ভিডিওটি আলোচনা করব এবং একটু মিস করবেন না, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে হয় কি, মেইনলি আপনারা যদি কোনো একটা পার্ট মিস করেন, অর্থাৎ আমি একটি ফুল স্টপ দেখালাম, সেই ফুল স্টপটা আপনি মিস করলেন, তাহলে কিন্তু সেই প্রোগ্রামটা আর কাজ করবে না, অনেক সময় ব্রাউজার ক্র্যাশ করবে। এতটাই পাওয়ারফুল কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো হয়ে থাকে, আর জাভাস্ক্রিপ্টের তো কথাই নেই। তো আমরা সর্বপ্রথমই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমি পঞ্চরত্ন বলি যেগুলোকে, জঙ্কার ভাইয়ের মতো আমি পঞ্চরত্নগুলো প্রথমে শিখিয়ে নেব, অর্থাৎ ভেরিয়েবলস, কন্ডিশন, অ্যারে, লুপ, ফাংশন। তারপর আমরা এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট, এটির কিছু লাইভ প্রবলেম আমরা সলভ করব। আমরা কন্টিনিউ করব প্রজেক্টগুলো, আমি এখান থেকে অনেকগুলো প্রজেক্ট লাইভ এসে আপনাদেরকে সলভ করে দেব। তারই পাশাপাশি এই যে জাভাস্ক্রিপ্টটার আমি ডম ম্যানিপুলেশন শিখাবো, যেটির মাধ্যমে আপনারা এই যে HTML এবং জাভাস্ক্রিপ্ট দুটাকে কানেক্ট করতে পারেন। আমরা যারা HTML সিএসএস শিখেছি, সেটা আমাদের একটা পার্ট আমাদের দক্ষতার, এবং এই যে জাভাস্ক্রিপ্ট শিখছি, এটা আরেকটা পার্ট আমাদের দক্ষতার। অর্থাৎ আমাদের যে HTML সিএসএস রয়েছে, এটি বলতে পারেন ডেড বডি, এবং এটির যে প্রাণ রয়েছে সেটি হলো জাভাস্ক্রিপ্ট। তো আমরা এই ডেড বডির মধ্যে যান প্রবেশ করিয়ে সে মানুষটাকে জীবিত করব। এটি হলো ওয়েবসাইটের একটা স্যাম্পল বলতে পারেন, খুব শক্তিশালী একটা স্যাম্পল। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা সেই ওয়েবসাইটগুলোকে আমরা রেসপন্সিভ করব। আমরা HTML এবং জাভাস্ক্রিপ্টের সংযোগ ঘটাবো ডম ম্যানিপুলেশনের মাধ্যমে। আমরা বিভিন্ন স্ট্রিং নিয়ে আলোচনা করব, বিভিন্ন ধরনের ফাংশন নিয়ে আলোচনা করব, আমরা আলোচনা করব অ্যাডভান্স মেথডের। আমরা জানি যে জাভাস্ক্রিপ্টে যারা জানেন না তার জন্য বলে রাখছি, এই জাভাস্ক্রিপ্টের ES6 অ্যান্ড ES12 ভার্সন চলে এসেছে, যে ভার্সনগুলোর মাধ্যমে আমরা এই যে পাইথন, আমার ডিসপ্লে দেখতে পাচ্ছেন, পাইথন, C#, C++, জাভা সহ যত ধরনের
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলোর সাথে কিন্তু জাভাস্ক্রিপ্ট পাল্লা দিচ্ছে এসব ভার্সনগুলোর কারণে। তো আমরা সেগুলোকে দিয়ে লাইভ উদাহরণ দিয়ে আমরা বা লাইভ প্রজেক্ট কমপ্লিট করে আমরা সেগুলো দিয়ে কাজ করব। জাভাস্ক্রিপ্টের ইতিহাস কিন্তু খুব একটা ভালো ছিল না, প্রথমেই বলে নিয়েছিলাম। জাভাস্ক্রিপ্টের যে ইতিহাসটা সেটা কিন্তু খুব একটা ভালো না, কারণ জাভাস্ক্রিপ্ট যখন প্রথম প্রতিষ্ঠা করা হয়, যে আমাদের ব্রেন্স আইজ সাহেব যখন তৈরি করেন এটিকে, তখন কিন্তু খুব একটা শক্তিশালী এটি ছিল না, খুব মানে কঠিন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল এবং সেরকম একটা কাজও করা যেত না। তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো হাসতো জাভাস্ক্রিপ্টের উপর, কিন্তু বর্তমান জাভাস্ক্রিপ্ট তার কৃতিত্ব এতটা শক্তিশালী করেছে যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো জাভাস্ক্রিপ্টের কাছ থেকে খুব দূরে চলে যাচ্ছে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট তাদেরকে ছাড়িয়ে চলে যাচ্ছে। তো ধন্যবাদ ব্রেন আইজ এরকম একটি জাভাস্ক্রিপ্ট এরকম একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আমাদের সামনে নিয়ে আসার জন্য। তো জাভাস্ক্রিপ্টের যে সকল কঠিন যে সকল ফাংশন লুপ অ্যারেগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে খুব সহজে আমি ডিসক্রাইব করার চেষ্টা করব। প্রথম পর্বটা আমি এরকম আলোচনা সভা দিয়ে শেষ করতে যাচ্ছি। দ্বিতীয় পর্বতে আমরা কোড এডিটর নিয়ে এবং জাভাস্ক্রিপ্টের কম্পিউটার সেটআপ নিয়ে কথা বলবো, কারণ যেহেতু একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটার সেটআপ দরকার রয়েছে আমাদের কম্পিউটারে। তো সেরকম একটা ঝামেলা নেই, আমাদের ওয়ার্ডপ্রেস রয়েছে, পাইথন, পিএইচপির মতো ব্যাকএন্ড সামাল দেওয়ার মতো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সেগুলোকে সেট করতে যতটা ঝামেলা হয় সেরকম একটা ঝামেলা জাভাস্ক্রিপ্টে নেই। তো বর্তমানে ক্লায়েন্ট সাইড থেকে শুরু করে জাভাস্ক্রিপ্ট কিন্তু এই যে ব্যাকএন্ডেরও কিন্তু কাজ করছে জাভাস্ক্রিপ্ট। তো আমরা এই জাভাস্ক্রিপ্টের পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা মান নিয়ে কাজ করব। এই যে কোর্সটা আপনারা শেষ করার পরে আমি এক কথায় বলতে পারি, আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন এই কোর্সটা, তাহলে আপনারা নোকিয়া ফোন হয়ে ঢুকছেন, আপনারা আইফোন হয়ে বের হবেন এই কোর্সটি থেকে ইনশাল্লাহ। এক কথায় বোঝাতে পারলাম কিনা আপনাদেরকে আমি জানি না, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। অর্থাৎ আপনারা খুবই দুর্বল হয়ে ঢুকছেন, কিন্তু একজন শক্তিশালী জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার হিসেবে আপনারা আত্মপ্রকাশ ঘটাতে পারবেন এই কোর্সটি শেষ করার পরে ইনশাল্লাহ। তো আমি কন্টিনিউয়াসলি এই প্লেলিস্টটায় ভিডিও আপলোড করতে থাকবো, তো আপনারা কন্টিনিউ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং স্কিপ না করে দেখার চেষ্টা করুন, অর্থাৎ টেনে দেখার চেষ্টা করবেন না, তাহলে বুঝতে পারবেন না অনেক কিছু জাভাস্ক্রিপ্টের। তো আজকের এপিসোডটা এরকম পর্যন্তই থাকলো। আমি সামনে পর্ব থেকে জাভাস্ক্রিপ্টের কোডিং, প্রোগ্রামিং এবং লুপস এবং স্ট্রিংসের সাথে আপনাদের সাথে আলোচনা করব, আপনাদের পরিচয় ঘটাবো। এবং এই জাভাস্ক্রিপ্ট হতে চলেছে আপনার জীবনের খুব ইন্টারেস্টিং একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা শেখার পর আপনি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার প্রয়োজন বোধ করবেন না ইনশাল্লাহ। তো এই বলে আজকের এই পর্বটি শেষ করছি, দেখা হবে সামনের ভিডিওটিতে, অপেক্ষায় থাকুন, আমি খুবই দ্রুত সেই ভিডিওটি নিয়েও চলে আসছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।